আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দেয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমল আমাকে বলে দিন যে আমলের দ্বারা আমি আল্লাহকে কাছে পাইব। আল্লাহর নবী বললেন আবু যর ভালো করে শোনো, এমন একটা আমল তোমাকে বলে যাই রে আবু যর, অবসর যখন হইবা, সময় যখন পাইবা, দেরি করবা না, আল্লাহর কোরআন তিলাওয়াতে তুমি লিপ্ত হয়ে যাইবা। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী তার সাহাবীকে এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী অবসর হইলে কোরআন তিলাওয়াতে লেগে যায়। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর দরবারে আয়েশা খুব আদবের সাথে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন সাহাবী বসা। ওগো আল্লাহর নবী, ওই সাহাবীকে আপনি কি ভালো করে চিনেন? ও যুবক ভাইরা, আল্লাহর নবী তার সাহাবীকে চিনে কি চিনে না? কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী তো তার সাহাবীকে না চিনার কথা না, বাবা তো তার সন্তানকে না চিনার কথা না, কিন্তু জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একজন সাহাবী বসা আছে, নবী আপনি জবাব দেন ওই সাহাবীকে আপনি ভালো করে চিনেন কি চিনেন না? আল্লাহ নবী আর বুঝতে বাকি নাই। আল্লাহ নবী বললেন জিবরাইল আমি আমার সাহাবীকে চিনি কি চিনি না, আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে জিবরাইল তুমি এবার জবাব দাও, তুমি জিবরাইল আমার সাহাবীকে ভালো করে চিনো কি চিনো না? এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল শুধু আপনার ওই সাহাবীকে চিনি তা নয়, ও নবী মুহাম্মদ আল্লাহ পাক আসমানে যত ফেরেশতা সৃষ্টি করেছেন এমন কোন ফেরেশতা বাকি নাই, সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক আপনার সাহাবীর নামটা মুখস্থ করায়া দিয়েছে। আল্লাহ নবী আবার বললেন জিবরাইল আমার এই সাহাবী এত সম্মান কেমনে হলো, এত মর্যাদা কেমনে হলো? জিবরাইল আবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি ওয়াজ করেছিলেন, তেলাওয়াত করার কথা বলেছিলেন, ওই দিন থেকে আপনার সাহাবী হযরতে আবু যর অবসর হইলে কোরআন তেলাওয়াত করে, অবসর হইলে কোরআন তেলাওয়াত করে। আমার ঈমানদার ভাইরা, আল্লাহর কোরআন তেলাওয়াতের দ্বারা দুনিয়াতে সম্মান বাড়ে, আখিরাতেও বাড়ে। শুধু দুনিয়ায় বাড়ে তা না, আখিরাতেও বাড়ে। দুই রকম বাড়ে কি বাড়ে না? কোরআন তিলাওয়াতের ফজিলত নিয়ে যদি বলি সারা রাত শেষ হবে না। ওই ঈমানদার ভাইরা, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে সম্মান বাড়ে, কেমন বাড়ে একটা সহজ একটা উদাহরণ দেই, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বিশাল বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের ময়দানে গেলেন। কোথায়? জুড়ে কোন কথা বুঝেননি আমার? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের ময়দানে গেলেন। যুদ্ধ এখনো শুরু হয় নাই। হঠাৎ করে জিবরাইল আল্লাহর নবীর সামনে যায় দাঁড়াইছে। তাবুকের ময়দানে আল্লাহ নবী গেলেন যুদ্ধ করার জন্য। হঠাৎ করে আল্লাহ নবী তাকায় দেখলেন জিবরিল আমিন রাসূলের সামনে দাঁড়ায় গেছে। নবী আবার জিজ্ঞেস করলেন জিবরাইল তুমি কেন আসলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধের ময়দানে চলে আসছেন। ওগো আল্লাহর নবী, মদিনাতুল মুনাওয়ারায় আপনার আদরের একজন সাহাবী, মহব্বতের একজন সাহাবী মুআবিয়া নামক সাহাবীর ইন্তেকাল হয়েছে। ওগো আল্লাহর নবী, আপনার আদরের সাহাবী ইন্তেকাল হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে আপনার খেদমতে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মহব্বতের সাহাবী ইন্তেকাল হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে আপনার খেদমতে পাঠাইয়া দিয়েছে। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি চান, আপনাকে ওই সাহাবীর জানাজার নামাজের সুযোগ করে দিব। মক্কা মদিনা থেকে তাবুকের ময়দান অনেক দূরে, অনেক দূরে। আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি চান আপনার আদরের সাহাবীর জানাজার নামাজে শরীক হবেন, চাইলে আমি জিবরাইল আপনাকে সুযোগটা করে দিব। আল্লাহ নবী বললেন জিবরাইল সুযোগটা করে দাও। এমনি আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম সুযোগ করে দিলেন, জায়গাটাকে সংকীর্ণ করে দিলেন। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় হাজির হইয়া তার প্রিয় সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন। কিন্তু আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীর দিকে বারবার
তাকায় দেখে তো জাহানের বাদশা মদিনার কামলিওয়ালা নবী দুইটা পাকে ভালো করে জমিনে পা ফেলেন না। সামনের এই যে পায়ের দুইটা পায়ের আঙ্গুলের সামন দিয়া, দুই পায়ের সামনের দুইটা বড় আঙ্গুল দিয়া বর দিয়া উকি দিয়া আল্লাহর নবী হাঁটে। দুইটা পাকে একদম জমিনে ফেলেন না, উকি দিয়া হাঁটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো জীবনে কোনোদিন দেখলাম না, এইভাবে আপনি কেন হাঁটেন, উকি দিয়া কেন হাঁটেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। সাহাবীরা রে, আমার মুআবিয়া নামক সাহাবীর ইন্তেকাল হওয়ার কারণে তার সম্মান মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর জানাজার নামাজে প্রতি কাতারে একজন দুইজন না, 70,000 করে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এ আমার সাহাবীরা, এত ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন ওই মুআবিয়া নামক সাহাবীর জানাজার নামাজে, এত ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। আমি নবী পা ফেলতে পারি না, পাটা যদি ভালো করে ফেলে ফেরেশতাদের উপরে পড়ে যায়, উকি দিয়া হাঁটি। ও আমার সাহাবীরা শোনো, আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, আমার মুআবিয়া নামক সাহাবীর এত সম্মান কেমনে হইল? জিবরাইল আমাকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া নামক সাহাবীর একটা আমল ছিল, উনি অবসর হইলেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আমার কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল আপনাকে আখরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়। নবী আমার, এই গালি দেওয়ার কারণে মনে কষ্ট নিয়েন না, মনে দুঃখ নিয়েন না। আপনার নাম থাকবে না বলে আপনাকে যা বলা হয়েছে এই সব কথা মিথ্যা। আপনি আটকুরা হতে পারেন না, আপনি নির্বংশ হতে পারেন না। যারা আপনাকে আটকুরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবু জেহেলের নাম দুনিয়ায় থাকবে না, উতবার নাম থাকবে না, সাইবাদের নাম থাকবে না, কাব ইবনে আশরাফের নাম থাকবে না, ফেরাউনের বাচ্চাদের কারো নাম থাকবে না। যদিও তাকে মানুষ সম্মানের সাথে স্মরণ করবে না, ঘৃণার সাথে স্মরণ করবে, কিন্তু আপনার উম্মতরা আপনার নাম সম্মানের সাথে স্মরণ করবে। শুধু সম্মান দিবে তা না, প্রয়োজনে আপনি নবীর ইজ্জত রক্ষার জন্য আপনার শত ঈমানদার নিজের জীবনটা পর্যন্ত তারা শহীদ করে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? ও নবী, আপনার ইজ্জত থাকবে মানে আপনার সম্মান টিকিয়ে রাখার জন্য আপনার উম্মতরা নিজের রক্ত দিবে, বাড়ি গাড়ি সব দিবে, এমনকি সর্বশেষ তার জীবনটা পর্যন্ত আপনার জন্য কুরবান করে দিবে। তারপর আপনার ইজ্জত তারা নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক কিনা?